नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज शुक्रवार भोर 5টা বাজে আমি ভোরবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি। आज तो ভোরে রান্নাটায় আমি আর রুটি করব না, आज আমি ভাত আর একটু শাকের তরকারি করে নিচ্ছি। ভোরবেলা উঠে তো আর 2-3 রকম তরকারি রান্না করা যায় না, তাই শাকের তরকারি আর ভাত করে দেবো আমার মিস্টারকে। আটাটা শেষ হয়ে গেছে, তাই আজ টিফিনে ভাত দেব। যতই ভাবি একটু তাড়াতাড়ি উঠবো, রান্নাটা একটু তাড়াতাড়ি করব, ঠিক 10 মিনিট লেট হয়েই যায়। আজ তো 4:45 অ্যালার্মটা দিয়েছিলাম, উঠতে উঠতে 5টা বেজেই গেল। শাকটা করলে না সকালে একটু তাড়াতাড়ি উঠতে হয়, নইলেই লেট হয়ে যায়। শাকটা তো কেটে রেখেছিলাম রাত্রিরে, কিন্তু সব রকম সবজি কেটে ধুয়ে রান্না বসাতে বসাতে অনেকটা টাইম লেগে যায়। আর একটু টাইম দিয়ে আরামসে রান্নাটা করলে কিন্তু রান্নাটাও ভালো হয়। লেট তো একটু হয়েই গেছে, তাই আর সবজিগুলো আলাদা করে ভাজলাম না, সব সবজিগুলো একসঙ্গে ভেজে মশলা দিয়ে জল দিয়ে তুলে দিলাম। আলু, বেগুন, মূলো, পালং শাক, লাউ শাক সব কিছু দিয়ে সবজিটা করছি। আজকে সিমটা ছিল না, সিমটা আর দেওয়া হয়নি। শীতকালে তো ফ্রিজে সবসময় সবজিতে ভরাই থাকে, ভাবলাম সিমটা আছে, কিন্তু যখন কাটবো তখন দেখছি সিমটা নেই। আমার তো একটু লেট হয়ে গেছে, তাই ছোটো কড়াটাও বসিয়ে দিয়েছি। বসিয়ে ওতে ফোড়নটা ভেজে নিয়ে শাকটাতে তুলে দেব। শাকের মধ্যে ফোড়নটা তুলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আমি যে শুকনো কলাই মশলাটা করি শাকের জন্য, এলাচ, দারুচিনি, জিরে, মৌরি, সর্ষে, ওটাও ভেজে গুঁড়িয়ে তুলে রেখেছিলাম, শাকের মধ্যে দিয়ে নামিয়ে নেব। ভাতটা তো আমার আগেই হয়ে গিয়েছিল, শাকটাও হয়ে গেছে, ওকে টিফিনটা ভরে দেব। ও চলে যাওয়ার পর বাড়ির কাজকর্ম সেরে ছেলেদেরকে 8টার সময় টিউশন দিয়ে এলাম। ছেলেদের তো এক্সাম চলছে, তাই 9টার জায়গায় টিউশনটা এখন 8টা থেকে 11টা পর্যন্ত নিচ্ছে। ওদেরকে দিয়ে এসে স্নান টান সেরে পুজো টুজো করে আবার কিচেনে চলে এসেছি। একটু সিম বেগুন ভেজে নিয়েছি, আর একটু মাছের পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঝাল করে নিচ্ছি। এক্সাম আছে তাই তো ডিমটা দেবো না, তাই মাছের ঝালটা করছি। আর মাছের ঝালটা একটু বেশি করেই করে নিচ্ছি, ওটা রাত্রিরে হয়ে যাবে। আমি তো ছেলেদের এক্সামের সময় ডিম, কলা, পিঠে ওইসব জিনিস দিই না। এটা কুসংস্কার জানি, তবু এটা আমরা মেনে চলি। ছোটোবেলা থেকে তো মা ঠাকুমাদের কাছ থেকে এটা শুনে আসছি, তাই এটাকে মেনেই চলি। আপনারাও কি আমার মতো এরকম মানেন? অনেকে তো আবার ডালটাও দেয় না, যদি ডালটাও না দিই ছেলেদেরকে ভাতটা কি দিয়ে দেব? আমি কিন্তু ডালটা দিই। মাছের ঝালটা তো বেশি করে করে নিয়েছি, আর সিমটা বেগুনটাও বেশি করে ভেজে নিয়েছি, আর একটু ডালও করে নিচ্ছি, ওটাও রাত্রিরে হয়ে যাবে। রান্নাগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।